হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আলোচ্য বিষয় হলো ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি যে জিকে এবং জিএস পার্ট, সেখানে যে ধরনের প্রশ্ন আসছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো দেখে নাও এখানে কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা দেখে নাও, এবং এখানে কোনটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট সেরকম কোশ্চেন আলোচনা করবো। তো আজকে 7 নম্বর পার্ট অর্থাৎ প্র্যাকটিস সেট নম্বর 7 নিয়ে আলোচনা করবো। তো মেন স্লাইডের দিকে চলে যাওয়া যাক। মেন স্লাইডে যাওয়ার আগে বলে দিচ্ছি, রেলওয়ে 99 ব্যাচ যেটা আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, এলপি, টেকনিশিয়ান এগুলোর ওপর ওভারঅল আছে। অল সাবজেক্ট অফারটা তোমরা এখানে দেখে নিতে পারো, এবং ব্যাচের সময়কাল 99 ডেজ। তো ধামাকা অফার চলছে এটা। এবং এর সাথে আর কী কী এখানে কী কী আছে দেখো: ফ্রি পিডিএফ নোটস, ফ্রি মক টেস্ট, ফ্রি পার্সোনাল গাইড, ফ্রি ডাউট সলভ সাপোর্ট। তো এখানে ভর্তি হওয়ার বা কোনো কিছুর জন্য যোগাযোগ করতে পারো 7864812036 এই নম্বরে। তো তোমাদের যাদের প্রয়োজন এবং যারা যোগাযোগ করতে চাও অতি সত্বর যোগাযোগ করতে পারো। এবার চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে, অ্যাসিড নীল লিটমাস কাগজকে কোন রঙে পরিণত করে? 4টে অপশান দেখো: হলুদ, নীল, সবুজ নাকি লাল। তো সঠিক উত্তর হলো অপশান ডি, লাল। নীল লিটমাসকে অ্যাসিডে লাল করে দেয়। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অতি অবশ্যই পরীক্ষায় দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, কন্ট্রোল প্লাস এস কিসে শর্টকাট? কপি, পেস্ট, সেভ নাকি আনডু? তো সঠিক উত্তর অপশান সি, সেভ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কর্তাকে? গ্যালিলিও গ্যালিলি, স্যার আইজাক নিউটন, নিকোলাস কোপার্নিকাস নাকি কোনোটাই নয়? অপশান বি, স্যার আইজাক নিউটন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কৌলিন্য প্রথা কে চালু করেন? বিজয় সেন, বক্তিয়ার খিলজি, বল্লাল সেন নাকি লক্ষণ সেন? তো বুঝতে পারছো বক্তিয়ার খিলজি অতি অবশ্যই হবে না। এবার এই তিনজন শাসক, যে বিজয় সেন, বল্লাল সেন এবং লক্ষণ সেনের মধ্যে, এদের মধ্যে আবার বিজয় সেনটা দেখো বাদ চলে যাবে, অতটা ইম্পর্টেন্ট নয়। এবার রইল বাকি বল্লাল আর লক্ষণ। তার সঠিক উত্তর হলো অপশান সি, বল্লাল সেন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পোলিও রোগ নিম্নলিখিত কোন রোগ থেকে হয়? ওটা হয় অণুজীব থেকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া নাকি ছত্রাক? তো সঠিক উত্তর অপশান এ, ভাইরাস ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইরান একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? 1978, 1979, 1977 নাকি 1980? সঠিক উত্তর হলো অপশান বি, 1979। আর 1978 যদি বলা হয়, এখানে আরেকটা দেশ হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ, তো এটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান রাজতান্ত্রিক থেকে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে পরিগণিত হয় 1978 সালে। আর 1979 সালে ইরান। তো পরবর্তীকালে ইরানের নাম হয় ইসলামিক রিপাবলিক অফ ইরান। ওকে, তো এখানে আমি শর্ট ফর্মে আইআরটা লিখে দিলাম। ওকে, এবার পরবর্তী প্রশ্নের দিকে চলে যাবো। দইয়েতে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি ফর্মিক অ্যাসিড? তো অপশান এ, ল্যাকটিক অ্যাসিড ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মেই ক্যাম্প বইটির লেখককে? মুসোলিনি, হিটলার, নেহেরু নাকি ডাল্টন? তো সঠিক উত্তর হলো হিটলার। অনেকে হয়তো মুসোলিনি বা হিটলার বলে হয়তো ভুল করলেও করতে পারো, কিন্তু সঠিক উত্তর হিটলার ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে ড্যাশ বলে? বল, শক্তি, কাজ নাকি চার্জতা? সঠিক উত্তর হলো শক্তি। কাজ করার সামর্থ্যকে শক্তি বা এনার্জি বলে। পরবর্তী প্রশ্ন, মহালানবিস মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাকি ষষ্ঠ? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ, দ্বিতীয় পঞ্চবার্ষিকী ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হয় 1956 থেকে 1961 সালে। এটা হচ্ছে কার নামে নামকরণ হয়? পিসি মহালানোবিস। ওকে, পিসি মহালানোবিস ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি আর আরেকটা কথা বলে দিন, ইনি একজন ছিলেন ভারতীয় অর্থনীতিবিদ। পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। ইউআরএল এর পুরো নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিডিং লোকেটর, ইউনাইটেড রিসোর্স লোকেটর নাকি ইউনিফর্ম রিডিং লোকেশন? সঠিক উত্তর হলো অপশান এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, রাজিয়া সুলতানা, সুচেতা কৃপালিনী নাকি অমৃতা কৌর? সঠিক উত্তর অপশন সি, সুচেতা কৃপালিনী ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কোন প্রদেশে ছিল না? ইউপি। ইউপিতে ফার্স্ট যিনি মানে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিল অল ওভার ইন্ডিয়ার মধ্যে সুচেতা কৃপালিনী, আর এই ইউপি নামক স্টেটটার মধ্যে ইনি ছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন, ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? এই প্রশ্নটা এক বছর, এটা কিন্তু ডাব্লিউবিসিএসে এই প্রশ্নটা এসেছিল কোনো এক বছর পরীক্ষায়, ঠিক আছে? কোন 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 দেশে দেখে নেওয়া যাক। জাগ্রেব, কাবুল, কাঠমান্ডু নাকি মেলবোর্ন, মানে 4টে শহর। তো সঠিক উত্তর হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাগ্রেব। তো এখানে একটা কথা বলে দিই এই প্রসঙ্গে, যে 2018 যে ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, 2018 যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এখানে ফাইনালটা কিন্তু এই এখানে সরি একটু এখানে ক্রোয়েশিয়া ভার্সেস ফ্রান্স হয়েছিল, যেখানে ফ্রান্স ক্রোয়েশিয়াকে হারিয়েছিল। ওকে, এর সাথে সাথে এই কিছু ইনফরমেশান এক্সট্রা পেয়ে গেলে এখান থেকেও কোশ্চেন যদি আসে তোমরা চটপট অ্যান্সার করতে পারবে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মধ্য পাল্লার ব্যালিস্টিক মিসাইল কোনটি? অগ্নি, আইএনএস বিক্রান্ত, পৃথ্বী নাকি হর্ষ চাওলা? সঠিক উত্তর হলো অগ্নি। পরবর্তী প্রশ্ন, কন্ট্রোল প্লাস এক্স কিসের শর্টকাট? তখন ছিল কন্ট্রোল প্লাস এস, এখানে হচ্ছে দেখো কাট, পেস্ট, সেভ নাকি আন্ডু? সঠিক উত্তর অপশান এ, কাট ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের কোশ্চেন দেখবে এনটিপিসিতে যখন জুন জুলাই মাস করে যখন পরীক্ষাগুলো হচ্ছিল, এনটিপিসি গ্রুপ, এনটিপিসিতে এই গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট সেকশনে, তখন এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং প্রায় দিনই এই ধরনের প্রশ্ন কমন আসছিল, যে কোনটা কাট শর্টকাট, কোনটার কী কাজ। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম ডাকঘর কোথায় চালু করা হয়? কলকাতা, হায়দ্রাবাদ, নয়াদিল্লি নাকি জয়পুর? তো সঠিক উত্তর কলকাতা। তো ব্রিটিশ আমলে যা কিছু হয় কলকাতাতেই তার মানে স্থাপনাটা বা শুরুটা কলকাতা থেকেই হতো। পরবর্তী প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রটির অপর নাম কি? তড়িৎ প্রবাহী সূত্র, জাড্যতার সূত্র, স্থিতিস্থাপকতার সূত্র না কোনোটাই নয়? তো সঠিক উত্তর হলো অপশন বি, জাড্যতার সূত্র ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে, এই জাড্যতার সূত্রকে আরেকটা কথায় বলা হয় ইংলিশে, এরকম করে প্রশ্ন দিতে পারে যে ল অফ ইনার্সিয়া। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন কোশ্চেনে আমি আলোচনার ক্ষেত্রে বারবার বলেছিলাম, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন ধারাকে সংবিধানে আত্মা বলা হয়? 32 নম্বর, 34 নম্বর, 36 নম্বর নাকি 38 নম্বর? তো সঠিক উত্তর হলো অপশান এ, 34 নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 5টা যে রিট পিটিশান আছে, এই রিট পিটিশানগুলো তোমরা দেখেছো, ঠিক আছে? রিট পিটিশানগুলো ডট 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 করছি, এগুলো দেখেছো, এখান থেকে কোশ্চেন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, থ্যালাসিমিয়া রোগটি নিম্নের কোনটির সাথে জড়িত? রক্ত, ফুসফুস, হৃৎপিণ্ড নাকি যকৃৎ? সঠিক উত্তর হলো রক্ত ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হরিয়ানা হ্যারিকেন নামে কে পরিচিত? কপিল দেব নিখাঞ্চি, হরভজন সিং, মহেন্দ্র সিং ধোনি না বিরাট কোহলি? তো কম বেশি অনেকেই জানো কপিল দেব। তো ইনি 1983 সালে যা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মেন্সটা হয়েছিল, সেখানে ইন্ডিয়ার যে ক্যাপ্টেন ইনিই ছিলেন, আর এনাকেই পরবর্তীকালে হরিয়ানা হ্যারিকেন নামে ডাকা হতো। আজকে দেখো আমি 20টা কোশ্চেন আলোচনা করেছিলাম, তো তোমাদের সাথে কি আলোচনা করলাম? ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষাগুলো, এর যে জিকে জিএস পার্ট, আমি সেট নাম্বার 7টা আলোচনা করলাম। এখানে দেখো খুব সুন্দর একটা ট্যাগলাইন দেওয়া আছে, ক্লাসটি তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কোনোদিনই কেউ হার মানাতে পারে না। যথার্থই বিচার, যথার্থই উক্তি। তোমাদের কিছু কোয়ারিজ থাকলে এই নাম্বারটি এখানে স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও, এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এছাড়া ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ তোমরা ফলো করতে পারো আর কিছু ইনফরমেশনের জন্য। যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটাকেও লাইক করো। ওকে, আজকে এইটুকুই, আবার দেখা হয় পরবর্তীকালে, ততক্ষণের জন্য বাই বাই।